بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحافظون رحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. हर नजर का उठेगी महशर के दिन, ख्वाब से हर कलेजा पिघल जाएगा। हर नजर का उठेगी महशर के दिन, ख्वाब से हर कलेजा पिघल जाएगा। और काली कमली वहा जाएगा। हशर का सारा नक्शा बदल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। सबरे मोहब्बत से सलाम पढ़े दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। नहीं कोनो माबूद अल्लाह छाड़ा, नहीं कोनो माबूद अल्लाह छाड़ा, नहीं कोनो प्रभु अल्लाह छाड़ा, नहीं कोनो दाता अल्लाह छाड़ा। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला
سيدنا مولانا محمد وعلى آل سيدنا मददगार किसी का रसूले खुदा उसे वार हिम्मतों का करो क्या है मदद को चले आएंगे कमली वाला मैं डूबते फिर समझ जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ পাক 10টা করে রহমত বর্ষণ করেন। হুজুর পাকের উপরে যেই ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক একটা করে ফেরেশতা রেখেছে এক একটা ব্যক্তির ভিতরে আপনার জন্য একটা আপনার জন্য একটা একটা করে ফেরেশতা রেখেছে। ওই ফেরেশতাদের কাজ হচ্ছে যে দরুদ শরীফ পড়বে সঙ্গে সঙ্গে হুজুর পাকের দরবারে নিয়ে চলে যাবে। হুজুর পাক আপনার দাদুর নাম বলবে, আপনার বাপের নাম বলবে, আপনার নাম বলবে। হুজুর পাকের দরবারে যে বলবে যে আপনাকে হুজুর পাক সালাম পাঠিয়েছে, নামাজ পড়বেন কবুল হবে কি হবে না সেটা সন্দেহ আছে, কিন্তু দরুদ শরীফ পড়বেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক কবুল করবেন। সকলে মুহাব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আয় বরফির আব্দুল কাদের আয় বরফির আব্দুল কাদের জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি বরফির আব্দুল কাদের জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি আগুন হইয়া যাই পানি জন্ম তোমার জিলানিতে তরিকা হয় কাদিরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় পিতা উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী আপনারই ওসিলা দিয়া আগুন হইয়া যাই পানি আগুন হইয়া যাই পানি। আল্লাহ পাকের রহমত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বরফির আব্দুল কাদের জিলানী হুজুরের মজলিসে বসার তৌফিক দান করেছে। আজকের দিনেতে পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গাতে হুজুর পাকের মজলিস হয়, তো ওই জায়গায় জান্নাতের বাগান হয়, কিন্তু অন্য জায়গাতে পার্টির মিটিং হয়, সেসব জায়গা কবুল হচ্ছে কি জানি না, কিন্তু এই জায়গা জান্নাতের জায়গা, জান্নাতের বাগান আমার আল্লাহ পাক 100 কবুল করছে। আল্লাহ পাকের রহমত যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছে। আমরা এখানে বসেছি কিসের আশা? জান্নাতের আশা। সকলে একমত, সকলে বলেন কথা বলতে হবে, সকলে বলেন জান্নাতের আশা।
আমরা ছিমরা হয়ে আছে তো বিজ্ঞান নারে তাকবীর নারে তাকবীর কে এগিয়ে আসে সামনের দিকে এগিয়ে আসে পিছন দিকে ভাইরা আওয়াজ দেন নারে তাকবীর হিজবুল্লাহ হিজবুল্লাহ জিন্দা হিজবুল্লাহ নারে তাকবীর আহলে সুন্নাত ওয়াল জামাত মরবি সাহেবের হক সিলসিলা নারে তাকবীর আমরা এখানে এসেছি আল্লাহর জন্য আল্লাহ বাবার জন্য আমার আল্লাহ পাক চাই যে বান্দা আল্লাহ পাক ওজন্যই তো আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছে আমরা খুশি আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছে দাউদ খলিফাতুল্লাহকে পাঠিয়েছে নূহ নবিউল্লাহকে পাঠিয়েছে আদম শফিউল্লাহকে পাঠিয়েছে আমরা খুশি আমাদের জন্য আল্লাহ হাবিবুল্লাহ যেখানে বলেন সুবহানাল্লাহ আমরা খুশি আমাদের জন্য আল্লাহ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন হুজুর পাক এলেন ঘোষণা হয়ে গেল লা নবী আবাদ ওয়ালা খাতামুন নবী আর কোন নবী আসবে না আমি হলাম রাসূল কিয়ামত পর্যন্ত আমি না নারী হয়ে থাকবে আর কোন নবী আসবে এবার কি আসবে হুজুর পাক বলে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম উলামারা নবীদের হদিসে আত্মনবী আসবে না এবার আমরা কি করে আল্লাহ পাবো আল্লাহ পাওয়ার জন্য সবচেয়ে বড় ওসিলা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তো আসবে না এবার আসবে আলেম উলামা আলেম কে ছিল বরফির আব্দুল কাদের জিলানী খাজা মুঈনুদ্দিন চিশতি খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর পাক চলে এলেন ঘোষণা হয়ে গেল লা নবী আবাদ ওয়ালা খাতামুন নবী আর তো কোনো নবী আসবে না এবার আমরা হুজুর পাকের ওসিলায় আমরা জান্নাত পাবো এই নবীর উম্মতরা আমরা পেতে চাই জান্নাত জান্নাত পেতে গেলে আল্লাহ পাকের তাবেদারি করতে হবে আল্লাহ পাকের গোলামি করতে হবে আমার আল্লাহ পাক চাই যে বান্দা আল্লাহ পাক ওজন্যই তো আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে পাঠিয়েছে দাউদ খলিফাতুল্লাহকে পাঠিয়েছে নূহ নবিউল্লাহকে পাঠিয়েছে ইসমাঈল জাবিরুল্লাহকে পাঠিয়েছে আদম শফিউল্লাহকে পাঠিয়েছে আমরা খুশি আমাদের জন্য আমার আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে এই নবীর উম্মতরা আমরা পেতে চাই জান্নাত জান্নাত পেতে গেলে আল্লাহ পাকের তাবেদারি করতে হবে আল্লাহ পাকের গোলামি করতে হবে আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে মাইয়ুতির রাসূল ফাকাদ আল্লাহ যেবার বুঝিনা মুস্তাফার ইতাআত করলো হুজুর পাকের ইতিহাদ করলো হুজুর পাকের তাবেদারি করলো সে তো আল্লাহ পাকের তাবেদারি করলো হুজুর পাকের তাবেদারি মানে আল্লাহ পাকের তাবেদারি হুজুর পাকের ইতিহাদ মানে আল্লাহ পাকের ইতিহাদ হুজুর পাকের তাবেদারি কে বলেছে বরফির আব্দুল কাদের জিলানী খাজা মুঈনুদ্দিন চিশতি হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি কুতুবউদ্দিন মুফতি কাদি হযরত মুনজির বগদাদি জুনায়েদ বগদাদি হযরত শাহজালাল হযরত সাজিদিয়ানি পুরপুরার আবু বকর সিদ্দিকী হযরত জুনায়েদ বগদাদি বাবা ফরিদ শাহরগার হযরত শাহজালাল সাজিদি আমিন বদরুদ্দিন আল বাগদাদি এরা হুজুর পাকের তাবেদারি করেছে আমরা যদি এনাদেরকে ইতাআত করি এনাদের রাস্তা অনুযায়ী চলি আমার আল্লাহ পাক আমাদেরকে ডেকে আল্লাহ পাকের দয়ায় জান্নাতুল ফেরদাউস দান করে দেবে আমরা যদি এনাদেরকে ইতাআত করি আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে এর হুজুর পাক বলে দিলে লা নবী আবাদ ওয়ালা খাতামুন নবী আর তো কোনো নবী আসবে না আমি হলাম রাসূল এবার আমরা কি করে আল্লাহ পাবো এনাদের ওসিলায় এনাদের তাবেদারি করলে আমার আল্লাহ পাক আমার আল্লাহকে জান্নাত আল্লাহ হুজুর পাক পরলোককালে জানিয়ে দিবেন যে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আলেম উলামারা নবীদের ওয়ারিস
জিলান ওয়াজের মজলিসে বসছে বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের সরদার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। শুনছেন আপনারা? আপনারা একটু আগে আগে আসেন, ওইখান থেকে এগিয়ে এগিয়ে সামনেটাই আসেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। কিছু কিছু লোক আছে তারা ওলিদেরকে মানে না, ওলি মানতে শিরক হয়, ওলি মানতে বিদআত হয়। তারা বলে ওলি মানা যাবে না, কিন্তু আমাদের আকীদা আমরা ওলি মানি। বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানি, খাজা মঈনুদ্দিন চিশতিকে মানি, হযরত খাজা বাবুদ্দিন নকশবন্দিকে মানি। এখনকার ওয়াহাবিরা আছে তৌহিদ জামাত যারা বলে, তারা বলে ওলি মানা যাবে না, ওলি মানতে শিরক। এই উম্মতরা ওরা বলে ওলি মানলে শিরক হয়, আমরা বলি না না, ওলি মানলে শিরক হয় না। আল্লাহ হুজুর পাক তো জানিয়ে দিয়েছে, হুজুর পাক জানিয়ে দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম উলামারা নবীদের ওয়ারিস। আমরা যদি এনাদেরকে ইতাআত করি, এনাদের তাবেদারি করি, আমার আল্লাহ পাক আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাকের দয়ার জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। ওরা বললে শিরক হয়, আমরা বলি না না, এনাদেরকে যদি ইতাআত করি, এনাদের রাস্তা অনুযায়ী চলি, তাহলে আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। ওয়াহাবিরা বলে না না, ওলি মানা যাবে না, ওলি মানলে শিরক হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মজলিস করে কিনা, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মজলিস করে কিনা, হযরত খাজা বাবুদ্দিন নকশবন্দি হুজুরের মজলিস করে কিনা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে আসহাবে কাফ নামক গুহার ঘটনা, আসহাবে কাফ গুহার মধ্যে ঘটনা। আসহাবে কাফে কিছু ওলি ছিল, আর কিতমিন নামক কুকুর ওই ওলিকে ফলো করার কারণে, ওই ওলিকে মুহাব্বত করার কারণে আমার আল্লাহ পাক ওই ওলিগুলো ডান দিকে যায়, কুকুর ডান দিকে চলে যায়, ওলি বাঁ দিকে যায়, কুকুর বাঁ দিকে চলে যায়, ওলি সামনের দিকে যায়, কুকুর সামনের দিকে যায়, ওলি ডান দিকে যায়, কুকুর ডান দিকে যায়, ওলি বাঁ দিকে যায়, কুকুর বাঁ দিকে চলে যায়, ওলি পিছন দিকে আসে, কুকুর পিছন দিকে আসে, ওলি ডান দিকে চলে যায়, কুকুর ডান দিকে চলে যায়। সোজা সাপটা কথা, ওলিকে মুহাব্বত করেছিল, ওলিকে ভালোবেসেছিল আমার আল্লাহ পাক ওই কুকুরটাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, হুজুর পাকের দরবারের আমরা গোলাম। আমরা যদি ওলিদেরকে ইতাআত করি, ওলিদেরকে ভালোবাসি, আমার আল্লাহ পাক আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ পাকের দয়ার জান্নাতুল ফিরদাউস দান করে দেবে। সুবহানাল্লাহ। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা বলবেন তো, এগিয়ে আসেন, বলবেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি আমার বাপের কথা বলছি, আল্লাহর ধরে তাকবীর দিচ্ছি, নারায়ে আল্লাহ লাগাচ্ছি, নারায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাচ্ছি। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ। বলেন সকলে, বলেন নারে মুস্তাফা, সকলে বলেন মারহাবা মারহাবা। বলবেন তো মারহাবা মারহাবা, কি গুনগুন করছে, বলবেন তো মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারে তাকবীর, নারে তাকবীর। সকল ভাইয়েরা এদিকে চলে আসে, এখানে ফাঁকা আছে, চলে আসে। তাহলে বসছে দরবারে অলির মাহফিলে বসছে, আপনার কাদের জিলানী হুজুরের মাহফিলে। সবাই নসিব হয় না এই হুজুরের মাহফিলে বসা, সবাই নসিব হয় না। তাকবীর লাগে, তাকবীর, সবাই তাকবীর হয় না। আপনার কাদের জিলানী হুজুরের মাহফিলে আপনারা
চার কথা আলোচনা শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী কথা শোনেন। আমাদের দিলেতে ইলাম হলো যে তিনাদের কেমন চলেছে, তিনার আম্মারা কেমন করেছে। তিনি যখন পেটে ছিলেন তিনার আম্মা কাসরাতের সঙ্গে কোরআন শরীফ তেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জন্মের সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী 28 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাহফিলে বসছেন। 1 তারিখে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর ওয়াজের মজলিসে যাচ্ছেন। তিনার ওয়াজের মজলিসে 90 থেকে 80 লক্ষ মানুষ আসেন। যখন বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর পাকের মিম্বরে উঠলেন, হুজুর পাকের আলোচনা করছেন। যখন হুজুর পাকের আলোচনা করছেন, আসমানে চিল উড়ে উড়ে বেড়ায়। যখনই চিল উড়ে উড়ে বেড়ায়, বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে আরম্ভ করে যায়, কে আছো আল্লাহ রাসূলের কথায় দেখা ফাটাচ্ছে, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। যখনই বড় পীর আব্দুল কাদের জিলানী এরকম করে বলেছে, ওই চিল সঙ্গে সঙ্গে পড়ে গেল। যখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, এই মুরিদগুলোকে বলতে আরম্ভ করলো, এই আমার মুরিদরা এই চিলটাকে কে মারলো? তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে আরম্ভ করলো, হুজুর আল্লাহ রাসূলের কথায় ব্যাঘাত ঘটাচ্ছিল, আপনি বদদোয়া করলেন, এই চিলটাকে আমার আল্লাহ পাক জমিন থেকে আসমান থেকে জমিনে ফেলে দিলেন। এই বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাহফিলে বসছেন। আমাদেরকে আল্লাহ পাক সকলকে হুজুর পাকের গোলাম বানান, হুজুর পাকের আশিক বানান। সকলে তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, সকলে বলে হিজবুল্লাহ, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে বলে নারে মুস্তাফা, সকলে বলে মারহাবা মারহাবা। কি বলছেন? বলে মারহাবা মারহাবা। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর, নারে তাকবীর। সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। السلام عليكم